Hi everyone, I am Engineer Chundipar. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundipar. It is learning video. Stock market to people নিজের বর্ধিত বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি দেশবন্ধু পলিমার এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 16.18 হ্রাস পেয়ে 5,220.67 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 381.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএ ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড হয়েছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হয়ে গিয়ে বুলিঞ্জার ব্যান্ডের রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল আবার আজকে দেখা যাচ্ছে যে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50 উপরে আছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 99টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 230টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 68টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, এসপি সিরামিক, এসআইবিএল ও অঙ্কন, সাউথ ইস্ট ব্যাংক, আলহাস টেক্সট, জেমিনি সি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 1.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরবিএসটি লিমিটেড, ইসলামিক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিঙ্গার বিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটি 33,66,05,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পোয়াং পোর্টস। এছাড়া লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে এইচআর টেক্সটাইলস। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিম, জেমিনি সিফুড, শাইনপুকুর সিরামিক, রবি আজিয়াটা ইন্টারভিউ, রিফিলিং স্টেশন, ন্যাশনাল পলিমার, আলহাস টেক্সটাইলস। অর্থাৎ দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়ে আছে। এসব প্রতিষ্ঠান মোট 22,25,65,000 টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো প্রাইম ব্যাংক, বিসিএস হ্যাসারি, আঠাশ টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ওয়ান, দ্য মিউচুয়াল ফান্ড। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 18 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে প্রাইম ব্যাংক, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে বিস হ্যাসারি এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন করেছে আলহাস টেক্সটাইল। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোম্পানি দেশবন্ধু পলিমার এটা পিক করছে। দেশবন্ধু পলিমার লিমিটেড এই ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 17। দেশবন্ধু পলিমারের সর্বনিম্ন দর ছিল 14 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল 42 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি অথরাইজ ক্যাপিটাল
রয়েছে ৩০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল ৬১.৩৬৫ কোটি টাকা। রিজার্ভ রয়েছে ৫২.২৪ কোটি টাকা। ইয়ার-এন্ড হলো ৩০শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 22nd December 2024 ফর দি ইয়ার এন্ডেড 30th June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৬,১৬,১৬৫টি ১৫০টি শেয়ার রয়েছে। এই কোম্পানি এটা একটা লোকাল ডেভেলপ কোম্পানি। ২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস চলে গেছে মাইনাসে ০.৭৬, দ্বিতীয় কোয়ার্টারও মাইনাস ০.৭। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 3rd March 2025 এ পি রেশিও হয়ে গেছে ১৬৬.৯২। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস হল ০.১, ২১ সালে ০.২, ২২ সালে ০.৪৭, ২৩ সালে ০.৫৯, ২০২৪ সালে ইপিএস হয়েছে ০.১৩। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু সামান্য বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ১০.৪৮, ২১ সালে ১৮.০৭, ২২ সালে ১৮.২১, ২০২৩ সালে ১৯.২ এবং ২০২৪ সালে ১৮.৫১। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারে গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ০.৬২২ কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে প্রফিট হয়েছে ০.৮১৩ কোটি টাকা। অর্থাৎ ২০ সালের তুলনায় ২০২৪ সালে প্রফিট একটু সামান্য বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালে ০.৪২। লিস্টিং ইয়ার দেশবন্ধু পলিমার কোম্পানিটি ২০১১ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৩৩.৫৪%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১৩.৪৫%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল ৫৩.০১% শেয়ার। Shareholding percentage as on 31st January 2025 স্পন্সর পাবলিকের কাছে শেয়ার কিছুটা কমে হয়ে গেছে ৫৩.৮%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে ১৪.৬৬%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে ৩৪.৯৬৯ কোটি টাকা এবং লং টার্ম লোন ৫৯.৯২ কোটি টাকা। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে এবং এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 এর উপরে চলে গেছে। বর্তমানে দেশবন্ধু পলিমার কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট ইঞ্জিনিয়ার সোডিবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবল এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এবিলিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।